ক্লাসে আমরা নবম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই শিক্ষণ অভিজ্ঞতার প্রথম সেশন যতটুকু বাকি ছিল, দ্বিতীয় পর্ব, এটা আজকে আমরা আলোচনা করব। প্রথম সেশনে আমরা যতটুকু দেখেছিলাম যে পাইথন প্রোগ্রামিং এর কাজ করার জন্য আমরা পাইথন সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম এবং ধরনী সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম। আজকে আমরা দেখাবো পাইথন সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে পারি, ধরনী সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে পারি। আমাদের এখানে বইটা ওপেন করা আছে। তো বইতে আমাদের দেখানো হয়েছে কিভাবে আমরা পাইথন সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। এখানে যদি তোমরা লক্ষ্য করো যে আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশন গুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ আমরা যখন আমাদের ডাউনলোডকৃত পাইথন সফটওয়্যারটাতে ইনস্টল করতে যাব, প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমাদের নিচে এই যে টিক চিহ্ন দেওয়া আছে, ইউজ অ্যাডমিন প্রিভিয়ালাইজ ফাইন্ড ইনস্টলারিং pi.exe। তো এই যে এখানে আমাদের একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমরা যখন ইনস্টল করতে যাব তখন আসবে, আমরা তখন দেখতে পারবো কিভাবে আমরা ইনস্টল করতে পারি। এরপর আমরা ধরনী সফটওয়্যারটা ইনস্টল করব। তো প্রথমে আমরা পাইথন সফটওয়্যারটা ইনস্টল করি। তো আমার আগে থেকে ডাউনলোড করা পাইথন সফটওয়্যারটা রয়েছে, আমরা এখন ইনস্টল করব। আশা করি তোমরাও ডাউনলোড করেছো, তোমরাও ইনস্টল করবে। তো আমার পাইথন সফটওয়্যারটা যেখানে ডাউনলোড করা আছে ওই ফাইলটাতে আমি চলে যাচ্ছি। তো এখান থেকে আমি পাইথন সফটওয়্যারটা ইনস্টল করব। আমার পাইথন সফটওয়্যারটা এখানে ডাউনলোড করা আছে এবং কোন সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। তো এখন আমি এখানে পাইথন সফটওয়্যার ফাইলটাতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে ইনস্টল শুরু হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলেও এখানে অপশন আসবে। সেই অপশনের মাধ্যমে আমরা ডাউনলোড ইনস্টল শুরু করতে পারবো। তো এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করলেও আমাদের ইনস্টল শুরু হবে, অথবা আমি যদি আমার এই ফাইলটাতে ডাবল ক্লিক করি তাহলেও আমার পাইথন সফটওয়্যারটা ইনস্টল শুরু হবে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করছি। এরকম একটা ইন্টারফেস আসলো, যেটা বইতে দেখছি যে এরকম একটা পিকচার বইতে দেওয়া আছে। তো সেখানে বলেছে কি যে আমাদের এই নিচে যে দুইটা বক্স আছে এখানে টিক দিয়ে দিতে হবে। তো টিক দিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, ইনস্টল নাও এখানে ক্লিক করতে হবে। আমি ইনস্টল নাও ক্লিক করলাম। তো এখন একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হতে একটু টাইম লাগবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো একটা মেসেজ দেখাবে এখানে সাকসেসফুলি যে ইনস্টল হয়েছে সেরকম একটা মেসেজ দেবে। তো টাইম নিচ্ছে, আমি আমার রেকর্ডটা একটু পজ করছি। এটা অল্প একটু বাকি আছে, তো আমরা একটু অপেক্ষা করব। যখন সম্পূর্ণ কমপ্লিট হবে ইনস্টল, তখন এই একটা মেসেজ দিবে যে ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমাদের ওইটুক সময় একটু অপেক্ষা করতে হবে। কোডটা একটু পজ করছি যতক্ষণ না ইনস্টল হচ্ছে। কমপ্লিট হয়েছে, এখানে একটা মেসেজ আসছে সেটা ওয়াজ সাকসেসফুল। আমাদের পাইথন সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হলো, এখন এটা আমরা ক্লোজ করব। তো এর পরবর্তী কাজটা আমরা থনি সফটওয়্যারটা ইনস্টল করব। তো থনি সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমরা থনি সফটওয়্যার যে ফাইলটা আছে এইখানে আমরা একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের ইনস্টল শুরু হবে।
আশা করি তোমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছো, এখন তোমরা ইনস্টল করছো। তো এখন এই ডাবল ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসছে এখানে হচ্ছে ইনস্টল ফর মি অনলি, ইনস্টল ফর অল ইউজার, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো আমি রিকমেন্ডেড যেটা দেখাচ্ছে এটাই হচ্ছে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আইএসএস এগ্রিমেন্ট, এটা যদি সিলেক্ট অবস্থায় না থাকে তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের সিলেক্ট অবস্থায় আছে, জাস্ট এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করলেই হবে। এরপর হচ্ছে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইয়েস দেখাচ্ছি, ইয়েসে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সটে, আর হচ্ছে কি ডেস্কটপ আইকন, এটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে নেক্সটে, এখন হচ্ছে ইনস্টলে ক্লিক করতে হবে। আমি যে প্রসেসটা দেখালাম এভাবে তোমরা সবাই ইনস্টল করবে। তো ইনস্টল করার সময় এখন তোমাদের একটু ওয়েট করতে হবে। তো এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেই আমাদের ধনী সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আমাদের একটা মেসেজ দেখাবে যে ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি, এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে ইনস্টল। কিভাবে ইনস্টল করতে হবে তোমাদের বইতেও সম্পূর্ণ সুন্দরভাবে লেখা আছে, তোমরা ওইটা দেখে দেখে করবে। প্লাস হচ্ছে এই ভিডিও দেখেও তোমরা করতে পারো। তো আমি একটু রেকর্ডটা পজ করছি, ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমি আবার হচ্ছে রেকর্ডটা অন করে দিব। এরপর হচ্ছে একটা মেসেজ আসবে, একটু ওয়েট করি। complete হওয়ার পর এখানে কি মেসেজ দেখাবে, তারপর হচ্ছে তোমরা ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে দেখবে ধোনি যে সফটওয়্যারটা সেটার আইকন দেখাচ্ছে, তো ওইটাতে ডাবল ক্লিক করলেই তোমরা ধোনি সফটওয়্যারটি ওপেন হবে। দেখো এখানে হচ্ছে গেট সাকসেস লেখা আসছে, আমাদের ধোনি সফটওয়্যারটা ঠিকভাবে সাকসেসফুলি ইনস্টল করা হয়েছে। এখন জাস্ট হচ্ছে ফিনিশে ক্লিক করে দিবে। এখন এটা যদি, এখন তুমি যদি হচ্ছে ডেস্কটপে চলে যাও, ডেস্কটপে দেখবে যে তোমার ধোনি সফটওয়্যারটার এই যে আইকন আছে এখানে, এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা অন্য আগে থেকে ছিল। এটা হচ্ছে তোমার ধোনি সফটওয়্যারের আইকন, এখানে ক্লিক করে তুমি যখন ক্লিক করবে ধোনি সফটওয়্যারটা ওপেন হবে। তো এখন আমরা একটু বই দেখে নিচ্ছি বইতে কি লেখা আছে। তো বইতে যেটা লেখা আছে একটু দেখে নিই আমরা। তো আমরা হচ্ছে প্রথমত পাইথন সফটওয়্যারটা ইনস্টল করলাম, তারপর হচ্ছে ধোনি সফটওয়্যারটা ইনস্টল করলাম। তো হ্যাঁ, বলছে যে ধোনি সফটওয়্যারটি চালু করি। তো ধোনি সফটওয়্যারটি চালু করার পরে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা থাকবে, ইনিশিয়াল সেটিংস স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকবে, তারপর হচ্ছে লেটস গোতে ক্লিক করলেই আহ, হয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম, আমি যখন সফটওয়্যারটা ওপেন করতে যাব আমার এটা আসবে না, কিন্তু তোমরা তখন যখন সফটওয়্যারটা ধোনি সফটওয়্যারটা ইনস্টল করে ওপেন করতে যাবে তখন এটা আসবে। এটা আসার পরে জাস্ট হচ্ছে লেটস গোতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। যেটা লেটস গোতে ক্লিক করার পর যেরকমটা হবে সেটা আমি দেখাচ্ছি। এখন আমি হচ্ছে আমার ধোনি সফটওয়্যারটা ওপেন করছি। এই যে আমার ধোনি সফটওয়্যারটা, এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর হচ্ছে আমার ধোনি সফটওয়্যারটা ওপেন হচ্ছে। একটু ওয়েট করতে হবে। ওপেন হলো। তো তোমরা যখন হচ্ছে ডাবল ক্লিক করবা ধোনি সফটওয়্যারটা ওপেন হবে, প্রথমেই তোমাদের হচ্ছে বইতে যে যেটা দেখানো হয়েছে যে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে লেটস গোতে ক্লিক করতে হবে। তো জাস্ট হচ্ছে লেটস গোতে ক্লিক করার পর তোমরা এরকম দেখতে পারবা, এই ইন্টারফেস যেটা আসছে এই উইন্ডোটা তোমরা দেখতে পারবা। তো এখন আমরা বইতে খেয়াল করি যে বইতে কি বিষয়ে বলা হয়েছে। তো এটা কমপ্লিট করার পরে হচ্ছে আমরা নিচে যাই। লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডোটা দেখতে পারবে, যে এই উইন্ডোটা যেটা হচ্ছে আমার আসছে সেটা আমি আবার একটু দেখে নিচ্ছি। যে লেটস গোতে যখন তুমি ক্লিক করবা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, তখন এরকম একটা ইন্টারফেস আসবে যেটা হচ্ছে বইতে দেখানো হয়েছে। এরকম আসছে। তো এইখানে এই যে উইন্ডোটা আছে এখানে বিভিন্ন কিছু তুমি দেখতে পাচ্ছ, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছ। এই অপশন গুলার কোনটা
দেখানো আছে যে এই উইন্ডোতে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নিই। প্রথমে আমরা হচ্ছে বই থেকে দেখে নিই বইতে কি লেখছে, তারপর হচ্ছে আমরা সরাসরি যে আমরা ধনী সফটওয়্যারটা ওপেন করতে সেখানে আমরা দেখে নিব। তো এখানে দেখো আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব। আউটপুট জন্য এই যে ছোট যে বাটনটা, সবুজ কালার বাটনটা, এটা হচ্ছে রান বাটন। এটা আমরা আউটপুট এটাতে ক্লিক করে, তো এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করবো। জাস্ট এতটুকু তোমরা শুধু জেনে রাখো, তারপর আমি যখন প্রোগ্রাম করবো এগুলো তুমি আরো সুন্দরভাবে দেখতে পারবা বিস্তারিত ভাবে। তো এটা হচ্ছে সেভ বাটন। তারপর হচ্ছে প্রোগ্রামের নাম এখানে বলবে যে আনটাইটেল লেখা, যেটা আমরা যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামের একটা অবশ্যই নাম দিতে হবে, সেই নামটা এখানে থাকবে। তো এই যে সম্পূর্ণ জায়গাটা বলছে যে কোড লেখার জায়গা, এই উপরে যে ব্যাংক যেটা দেখাচ্ছে আমরা দেখি একটু আগে, ওইখানে তুমি কোড লিখবে এবং সেই কোডের আউটপুটটা নিচের অংশে দেখতে পারবো। তো এখন এটা যদি আমরা সরাসরি ফোনে সফটওয়্যারটা ওপেন করে দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে বইতে যেটা পিকচার আকারে দেওয়া আছে সেটা এখানে আমরা সরাসরি সফটওয়্যার ওপেন করে দেখতেছি। তো এটা হচ্ছে আমরা দেখলাম যে এটা রান, যে আমরা হচ্ছে এখানে যে প্রোগ্রামটা লিখবো সেই প্রোগ্রামটার আউটপুট কি আসতে পারে সেটা আমরা হচ্ছে এই রান বাটনে ক্লিক করে পারবো। তারপর হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রামটা আমাদের অবশ্যই সেভ করতে হবে। তো সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করে সেভ করতে হবে। আর এটা হচ্ছে ওপেন, আমার আগে থেকে যদি যে প্রত্যেকটা প্রোগ্রাম সেভ করতেছি সেগুলো আমরা যদি পরবর্তীতে আবার ওপেন করতে চাই তাহলে এই বাটনে ক্লিক করে ওপেন করতে হবে। আর এটা হচ্ছে নিউ, আমরা একটা প্রোগ্রাম শুরু করব প্রথম থেকে, তাহলে এই নিউ বাটনে ক্লিক করে নতুন করে একটা পেজ নিতে হবে। যেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এ কাজ করার সময় দেখেছি যে আমরা নতুন কোনো কিছু নেওয়ার জন্য এই নিউ এই বাটনে ক্লিক করে নতুন করে একটা পেজ নেই। তো এটাও সেরকমই। তো এখানে আমার একটা পেজ নেওয়া আছে যেটা টাইটেল অবস্থায় আছে, আমি কোনো টাইটেল দিই নাই। আমি যখন একটা প্রোগ্রাম করব সেই প্রোগ্রাম করার পরে আমি যখন সেভ করে একটা নাম দিব তখন এই নামটা এখানে আসবে। আর এই যে ব্ল্যাঙ্ক উপরের যে ব্ল্যাঙ্ক সাদা কালারের যে অংশটুকু, এখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম লিখতে হবে। আর সেই প্রোগ্রাম লেখার পরে যে আউটপুটটা আমরা দেখবো সেই আউটপুটটা আমরা এই নিচের অংশে এই সেল নিচে যে অপশনটা আছে এখানে আমরা সেই আউটপুটটা দেখতে পারবো। তো এখন আমরা দেখি আমাদের বইতে কোনো প্রোগ্রাম লেখার অপশন দিয়েছে কিনা, আমরা বই ফলো করবো যে বইতে যেভাবে আমাদের সামনে আগাচ্ছে ওইভাবে আমরা সামনে আগাবো। তো এখানে এবারে একটি কাজ করি, আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট কমান্ড ব্যবহার করতে হবে। তো আমরা যদি কোনো কিছু আউটপুট হিসেবে দিতে চাই পাইথন প্রোগ্রামিং এ, তো সেক্ষেত্রে আমাদের এই প্রিন্ট কমান্ডটা ব্যবহার করতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু নির্দিষ্ট কমান্ড আছে, তো এক একটা কমান্ডের এক এক ধরনের কাজ, এক ধরনের কাজ করার জন্য আমরা এক এক ধরনের কমান্ড ব্যবহার করব। তো পাইথন প্রোগ্রামিং এ আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য এই প্রিন্ট কমান্ডটা ব্যবহার করব। তো তারপরে কি বলছে যে আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট প্রিন্ট, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্রেকেট ক্লোজ করেছে, এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখবো। তো তাহলে কি বলছে এখানে যে আমরা কোনো কিছু প্রিন্ট করতে তাহলে চাইলে এখানে ওই প্রিন্ট কমান্ড দিতে হবে। প্রিন্ট কমান্ডের ভিতরে হচ্ছে সিঙ্গেল কোটেশন থাকবে, এই যে একটা কমার মতো যে দাগ উপরে, এগুলাকে বলা হচ্ছে সিঙ্গেল কোটেশন। তো ওই কোটেশনের ভিতরে আমরা কি লিখবো, যেটা লিখবো সেটাই হচ্ছে আউটপুটে দেখাবে। তো আমাদের এখানে বলছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে, তাহলে আমরা কিভাবে করব সেটা প্রিন্ট লিখবো, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিব, তারপরে একটা সিঙ্গেল কোটেশন, তারপরে হ্যালো ওয়ার্ল্ড লিখবো, তারপরে হচ্ছে আবার সিঙ্গেল কোটেশন, তারপর হচ্ছে ব্রেক। এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পাশে যে একটা আশ্চর্যবোধক চিহ্নর মতো দেখাচ্ছে, এটা এটা কিছু না, এটা আলাদা, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে। তো এরপর রান বাটনে ক্লিক করলে নিচের আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে। তো এই যে এখানে এইভাবে লিখতে হবে উপরে, আর সেটা আমরা আউটপুটে দেখবো এই হ্যালো ওয়ার্ল্ড। তো এই কাজটুকু আমরা করি। আমি যখন ফোনি সফটওয়্যারটিতে আমি ওপেন করে লিখবো তখন তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে আমি একটা প্রিন্ট কমান্ডের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করতেছি। তাহলে আমি ফোনি সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। আমি এখন এখানে লিখবো হচ্ছে প্রিন্ট, PRINT প্রিন্ট, তারপর হচ্ছে একটা ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পর হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন, তারপর কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে চিহ্ন দিলাম। তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশনটা দিব, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করব। তো এটা করা হলো। এখন হচ্ছে আমি এটা সেভ করব। প্রথমে হচ্ছে সেভ করে নেব, একটা প্রোগ্রাম লিখে আমি সেটা সেভ করে নেব। আমি কিভাবে সেভ করব, এই যে বইতে দেওয়াই আছে আমরা দেখে নিই। বইতে বলছে যে এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি, তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপরে। তো আমি এখন কি করব, এটা সেভ করে নিচ্ছি।
তো এটা সেভ না করেও আমি রান বাটনে ক্লিক করে দেখতে পারবো, কিন্তু আমি হচ্ছে সেভ করে নিই। তো সেভ করে তারপর হচ্ছে আমরা দেখবো রান বাটনে ক্লিক করে। সেভ বাটনে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখান থেকে তুমি হচ্ছে তোমার ডেস্কটপের যেখানে তুমি ফাইলটা রাখতে চাচ্ছ সেটা সিলেক্ট করে নিবা। আমি ডেস্কটপের ভিতরে রাখতে চাচ্ছি, তো আমি এখানে দিলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। প্রোগ্রামে একটা নাম দিলাম ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট প্রোগ্রাম এখন হচ্ছে সেভে ক্লিক করবো। তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের হচ্ছে এখানে আনটাইটেল লেখা ছিল, এখন আসছে হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট পিআই। আমাদের পাইথন প্রোগ্রামের যে ফাইলগুলা সেটা হচ্ছে ডট পিআই হিসেবে থাকবে। তো সেই জন্য ডট পিআই এখানে। তুমি এখানে যদি ফার্স্ট প্রোগ্রাম না দিয়ে তুমি তোমার নাম দিতে, তাহলে সেটাই আসবে এখানে, অর্থাৎ এখানে আমি প্রোগ্রামের যে ফাইলের নাম দিয়েছি সেটাই আসছে এখানে। তো এখন আমি রান বাটনে ক্লিক করে দেখি, তো তোমাদের হয়তো মনে আছে যে রান বাটন কোনটা, এই যে এটা হচ্ছে রান বাটন। রান বাটনে ক্লিক করলে দেখা যাবে যে আমার আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ডটা আমরা নিচে দেখতে পাচ্ছি। তো এখানে একটু খেয়াল করো যে হ্যালো ওয়ার্ল্ডটা নিচে আসছে। তো আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা বুঝলাম যে আমরা কোনো কিছু আউটপুট দেখতে চাইলে, প্রিন্ট মানে কোনো কিছু প্রদর্শন করতে চাইলে সেটা কিভাবে করতে হবে? প্রিন্ট কমান্ডের মাধ্যমে করতে হবে। তো আমরা পাইথন প্রোগ্রামিং এ প্রিন্ট কমান্ডের মাধ্যমে সেটা আউটপুটে প্রদর্শন হিসেবে দেখতে পারবো আমরা। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে যেহেতু আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, তো সেই নিয়ম ফলো করে আমাদের কাজ করতে হবে। তো আমরা কোনো কিছু প্রদর্শন করতে গেলে যেমন হচ্ছে প্রিন্ট কমান্ডের মাধ্যমে ব্যবহার করতেছি, তো প্রিন্ট কমান্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রিন্ট, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন, তারপর আমরা যে লেখাটা প্রদর্শন করতে চাচ্ছি সেই আমি লিখবো, তারপর সিঙ্গেল কোটেশন, আবার হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো এখন এখন যেহেতু আমরা এখানে হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন দিতে বলছে, যে আমরা এই সিঙ্গেল কোটেশনটা বাদ দিলাম। তো বাদ দেওয়ার প্রেক্ষিতে দেখি আমাদের আউটপুটে কি আসে। এখন আউটপুটে দেখা যাবে যে এরর আসছে, কারণ আমরা তো জানি যে প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন রীতিনীতি আছে। তো এই যে আমরা আমাদের বলেছে যে প্রিন্ট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কোটেশন দিতে হবে, কোটেশনের ভিতরে হচ্ছে লেখাটা লিখতে হবে। তো আমরা একটা কোটেশন বাদ ফেলছি, তো এই কারণে আমাদের এরর আসছে। তো আমাদের কি করতে হবে? নিয়ম অনুযায়ী কোটেশনটা দিয়ে দিতে হবে। তো এই কোটেশনটা যখন দিয়ে দিলাম, তখন হচ্ছে আমাদের আউটপুট হিসেবে ঠিকই হ্যালো ওয়ার্ল্ড আসবে। আমরা যদি এখন একটা ব্রেক বাদ ফেলাই, তারপরেও দেখা যাবে যে হচ্ছে আউটপুট হিসেবে এরর আসছে। যে নিয়ম অনুযায়ী যে প্রিন্ট কমান্ড, তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যা লেখা লিখবো সেটা আউটপুটে দেখাবো, সেই লেখাটা লিখবো, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দেবো। তো এই নিয়ম অনুযায়ী যখন আমরা হচ্ছে কোনো প্রোগ্রাম লিখবো, তখন হচ্ছে সেটা আউটপুট আমরা ঠিকভাবে পারবো। তো হ্যালো ওয়ার্ল্ড আসলো। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় অন্য কিছু লিখলে সেটা কি প্রদর্শন করবে? হ্যাঁ, সেটাও প্রদর্শন করবে। যে আমি এখন হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিয়ে অন্য যে কোনো কিছু লিখি, তাহলে সেটাই আউটপুটে দেখাবে। আমি হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় লিখলাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম। এখন এটা আমি যদি হচ্ছে রান বাটনে ক্লিক করি, তাহলে আউটপুটে এখানে বাংলাদেশ দেখাবে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝলা যে প্রিন্ট কমান্ড যেটা, সেটা হচ্ছে আউটপুটে কোনো কিছু লেখা প্রদর্শন, টেক্সট প্রদর্শনের জন্য। তো সেইখানে তুমি যে লেখাটাই লিখবে সেটাই আউটপুটে দেখাবে। তো এখন আমরা একটু বইতে যাই। বইতে এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে এইগুলা সেট করার বিষয়টা আমরা জানলাম। তারপরে বলছে হচ্ছে কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ, দেখেছো? অবশ্যই এটা সহজ। তোমরা এতক্ষণে অন্তত বুঝে গেছো যে একটা টেক্সট প্রদর্শন করা কতটা সহজ। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে। যেমন নিচে লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায়? যে প্রিন্ট, আমি এখন পাইথন শিখছি, তো এই যে প্রিন্ট কমান্ড দিলা, তারপর হচ্ছে একটা ব্রেক দিবা, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন দিবা, তারপর আমি এখন পাইথন শিখছি এটা লিখবা, তারপর হচ্ছে আবার কোটেশন দিবা, আবার হচ্ছে ব্রেক দিবা। ব্রেক দেওয়ার পরে এতে করে তাহলে পরবর্তীতে তোমরা যখন রান বাটনে ক্লিক করবা, রান বাটনে আমি এখন পাইথন শিখছি এই জিনিসটা তোমরা আউটপুটে দেখতে পারবে। তুমিও কি এমন বিভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে? এখন তোমাকে প্রশ্ন করছে যে এরকম তুমি কি টেক্সট প্রদর্শন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ তুমি অনেক সুন্দরভাবে শিখে গেছো। এখন তুমি চাইলেই যে কোনো লেখায় তুমি প্রিন্ট কমান্ডের মাধ্যমে প্রদর্শন করতে পারবে। এখন তোমাদের বইতে দেখো একটা কাজ দিয়েছে যে তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো, অর্থাৎ এই ছকটা তোমার ফিল আপ করতে হবে। ছক কিভাবে ফিল আপ করবা? তোমার এই সাইটে যে টেক্সট গুলা দিছে সেটা তুমি পাইথন প্রোগ্রামিং এ কিভাবে প্রোগ্রাম লিখবা এই টেক্সট গুলা প্রদর্শন করার জন্য, সেটাই তোমার এখন করতে হবে। তাহলে এই কাজগুলো আমরা এখন করি পাইথন প্রোগ্রামিং এ। তারপর হচ্ছে একদম ডক থাকলে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এই ছকটা ফিল আপ করবা, সেটাও আমি দেখাবো তোমাদের। প্রথমে আগে পাইথন যে পাইথন প্রোগ্রামিং এ কিভাবে এটা করা যায় সেটা আগে আমি দেখে নিই।
তাহলে কি বলছে যে তোমার নাম, তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো। আচ্ছা, প্রথমে এই কাজটা আমি প্রথমে করে নিচ্ছি। তাহলে এটা আমি কাটি। এটা কাটার পর হচ্ছে 3, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট, ফার্স্ট ব্রেকেটের এইখানে হচ্ছে নিজের সিঙ্গেল কোটেশন দিলাম। তুমি আগে এটা হচ্ছে তোমার হচ্ছে প্রিন্ট কমান্ড। এই প্রিন্ট কমান্ডের এই যে সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে তুমি যেটা লিখবা, তো প্রথমে তুমি হচ্ছে নিজের নাম, আমি আমার নিজের নাম ইংরেজিতে প্রথমে লিখি, ইংরেজিতে প্রথমে লিখলাম। তারপর হচ্ছে আবার আবার এটা প্রিন্ট কমান্ড দিব, PRINT, প্রিন্ট। তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে এটা বাংলায় লিখবো। এখন আমাদের কি বলছে, একবার বাংলায় লিখতে বলছে, একবার ইংরেজিতে লিখতে বলছে। তো আমি প্রথমে ইংরেজিতে লিখলাম, এখন হচ্ছে বাংলায় লিখবো। তো বাংলা লেখার জন্য প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি। তোমার হচ্ছে সিঙ্গেল কোটেশনটা দিতে হবে ইংলিশ সিলেক্ট করে। তো ইংলিশ সিলেক্ট করে আমি আগে সিঙ্গেল কোটেশনটা দিয়ে নিই, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিয়ে নিই। এখন এই যে কাজটা মাঝখানে আনো, মাঝখানে এনে তুমি হচ্ছে তোমার নামটা বাংলায় তুমি লেখো। তুমি এখানে লেখো বা আরবিতে লেখো, যেটাই লেখো তোমার এখানে আউটপুটে সেটা দেখাবে। তো আমি আমার নাম বাংলায় লিখছি, দেখলাম। তো এখন যদি আমরা হচ্ছে রান বাটনে ক্লিক করি, রান বাটনে ক্লিক করলে দেখা যাবে যে একবার আমার নাম বাংলা ইংরেজিতে দেখাচ্ছে, আবার হচ্ছে বাংলায় দেখাচ্ছে। তো এরপরে আমাদের বইতে কি কাজ দিচ্ছে দেখি। এরপরে বলছে যে আই লাভ বাংলাদেশ, এই লেখাটা হচ্ছে আমাদের কিভাবে পাইথন প্রোগ্রাম লিখে আমরা আউটপুটে প্রদর্শন করতে পারি টেক্সটটা, সেটাই আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য আমরা আবার হচ্ছে এখন প্রিন্ট কমান্ডটা দিতে হবে। এর জন্য আমি ইংলিশ করে নিচ্ছি। তো প্রিন্ট, PRINT, প্রিন্ট, তারপর হচ্ছে একটা ব্রেকেট, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, তারপর হচ্ছে তারপর তুমি কোটেশন দিয়েও নিতে পারো, অথবা তুমি লেখাটা লিখে তারপরে হচ্ছে কোটেশন দিতে পারো। তো তাহলে আমি লেখাটা লিখে নিচ্ছি, আই লাভ বাংলাদেশ। তাহলে আমাদের দিলাম। এখন হচ্ছে আমাদের কি সিঙ্গেল কোটেশন আরেকটা দিতে হবে, দিয়ে আবার কি ব্রেকেট দিতে হবে, ব্রেকেট ক্লোজ করতে হবে। তো ক্লোজ করলাম, ক্লোজ করার পরে হচ্ছে আমাদের এই কাজটা হলো। আবার হচ্ছে রান বাটনে ক্লিক করি, দেখা যাবে যে আই লাভ বাংলাদেশ এটা আসছে। তো এরপরে আবার কি লিখতে বলছে আমাদের, সেটা আমরা একটু বইতে দেখে নিই। যে আমাদের কি লিখতে বলছে, যে আমি নবম শ্রেণীতে পড়ি, প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এই দুইটা কাজ দিচ্ছে এখন, এই দুইটা কাজ করি। আবার তো কি প্রিন্ট কমান্ড, অর্থাৎ যত কিছুই তুমি প্রিন্ট করতে চাও আলাদা আলাদা ভাবে, সেটা তোমার আলাদা আলাদা ভাবে প্রিন্ট কমান্ড লিখে লিখেই তোমার করতে হবে। তাহলে আমি হচ্ছে প্রিন্ট কমান্ড আবার লিখি, PRINT, প্রিন্ট, তারপর হচ্ছে একটা ব্রেকেট, আমি আবার একদম দিয়ে নিচ্ছি প্রিন্ট কমান্ডটা, তারপর মাঝখানে হচ্ছে কোটেশন দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাঝখানে যে লেখা লিখবো, কি লেখা লিখবো, যে আমি নবম শ্রেণীতে পড়ি। তো আমি নবম শ্রেণীতে পড়ি, এটা হচ্ছে লিখে নিই আবার, আমি নবম শ্রেণীতে পড়ি। তো এটা হচ্ছে আমি বাংলা লিখে নিচ্ছি, আমি নবম শ্রেণীতে শ্রেণীতে পড়ি। তো এটা হচ্ছে আমি লিখে নিচ্ছি এখন, শ্রেণীতে পড়ি। তো এটা লিখলাম। এখন এরপরে হচ্ছে আমার কি, প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তো আবার হচ্ছে আমি হচ্ছে প্রিন্ট কমান্ড লিখতে হবে, প্রিন্ট তো আমার ইংরেজিতে লিখতে হবে, সেই কারণে হচ্ছে ইংরেজিটা আমি করে নিচ্ছি। আবার হচ্ছে প্রিন্ট লিখলাম, প্রিন্ট, ব্রেকেট, তারপর হচ্ছে একটা কোটেশন দিলাম। তারপর হচ্ছে আহ, যেহেতু আমার হচ্ছে বাংলা লিখতে হবে, আমি একটা কোটেশন দিয়ে নিলাম, আবার ব্রেকেট দিয়ে নিলাম। আমি কি করবো, এই কাজটা মাঝখানে নিয়ে এখন হচ্ছে লেখা শুরু করবো। তোমরা আরেকটু যারা এখন পর্যন্ত বোঝে নাই তারা বুঝে নাও, যে এইভাবে পিন কমান্ড তুমি আমি নিচে যে পাঁচ লাইনে লিখছি, যে এইভাবে পিন কমান্ড দিবা, যেখানে ওই যে একটা দাড়ি তোমার হচ্ছে একবার দেখা যাচ্ছে, আবার আবার বন্ধ হচ্ছে, এইখানে এইখানে তোমরা হচ্ছে যে লেখাটা লিখবা, সেটা তুমি যে কোনো লেখাই, সেইখানে উম, সেই লেখাটাই তোমার হচ্ছে আউটপুটে দেখাবে। তাহলে তুমি কি বুঝতে পারলাম, মেন হচ্ছে এই জিনিসটা, প্রিন্ট কমান্ডের জন্য, কোনো কিছু প্রদর্শন করার জন্য, টেক্সট হিসেবে প্রদর্শন করার জন্য এই কমান্ডটা। তো এই কমান্ডে এই যে সিঙ্গেল কোটেশন, এই যে সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে তুমি যা লিখবে সেটাই আউটপুটে দেখাবে। তো এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের লাস্ট কি বলছে, যে প্রোগ্রামিং শিখতে ভারী মজা, এই লেখাটা লিখতে বলছে। তো আমি এখন এই লেখাটা লিখবো, সে বলছে সে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এই এই মাঝখানে তুমি যে লেখাটা লিখবা সেটাই আউটপুটে দেখাবে। আমি কথাটা বারবারই বলছি, যে এই প্রিন্ট কমান্ডের ওই যে যে কমান্ডটা দিলাম, প্রিন্ট, তারপর হচ্ছে ব্রেকেট, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনের মাঝখানে তুমি যা লিখবা সেটাই
আউটপুটে দেখাবে। আমি অনেকবার বললাম কথাটা, তো আশা করি তোমরা এটা বুঝছো। আমি লেখাটা আর লিখতেছি, প্রোগ্রামিং শিখতে ভারী মজা। কি তোমাদের নিশ্চয়ই প্রোগ্রামিং শিখতে ভারী মজা লাগতেছে, সেটাই তো তোমরা লিখবে এখন। প্রোগ্রামিং প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তো তোমাদের প্রোগ্রামিং শিখতে কেমন লাগে সেটা আশা করি তোমরা কমেন্ট করবে। কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের প্রোগ্রামিং শিখতে ভালো লাগতেছে নাকি হচ্ছে খারাপ লাগতেছে। তো সেটা তো আমার জানতে হবে। তো তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আর এর মধ্যে আমি একটু বলে নিই যে আমি এভাবে তোমাদের হচ্ছে প্রতিনিয়ত ভিডিও দিব, ক্লাসের ভিডিওগুলো দিব। তো আশা করি তোমরা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো এখন দেখো যে এই যে সিঙ্গেল আমি কি করলাম, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি লিখলাম যে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তো এখন যদি আমি রান বাটনে ক্লিক করি, দেখা যাবে যে সেই লেখাটা আসছে যে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এতটুকু তুমি বুঝলা সবাই যে কিভাবে কি করতে হয়, কোনো কিছু আউটপুটে টেক্সট প্রদর্শন করতে হলে কিভাবে আমরা কমান্ড দেবো, প্রিন্ট কমান্ড দেবো। সেই প্রিন্ট কমান্ডটা কিভাবে, প্রিন্ট লিখবো, তারপর হচ্ছে একটা ব্রেক দেবো, তারপর সিঙ্গেল কোটেশন, ওই সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমি যেটা লিখবো সেটাই আউটপুটে দেখবে, এবং লাস্টে হচ্ছে আমার ব্রেকটা ক্লোজ করে দিতে হবে। তাহলে এতটুকু বোঝা গেছে অবশ্যই। আর এখন তোমরা হচ্ছে আমি বইতে যাই, একটু বইতে কি তক্তা ফিল আপ করতে বলতে, আমি যে কাজগুলো করলাম সেটাই এখন এইখানে ধাপে ধাপে লিখে দিবা। কিভাবে লিখে দিবা আমি এখানে একটা আলাদা ভাবে করেছি, সেটা তোমাদের দেখাই তক্তা কিভাবে ফিল আপ করবা। তক্তা তোমরা এখানে যে যেভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আলাদা একটা ডকুমেন্টে লিখেছি, সেটা তোমরা একটু দেখে নাও। একটু ওয়েট করো যে এই যে তোমার নিজের নাম ইংরেজি ও বাংলা লিখে প্রিন্ট করো। তো এই এই ঘরে তোমরা এটা লিখে দিবা। আই লাভ বাংলাদেশ, এটার জন্য তোমরা এটা লিখে দিবা। তারপর আমি নবম শ্রেণীতে পড়ি, এটার জন্য তোমরা এতটুকু লিখে দিবা। এখানে প্রোগ্রামিং শিখতে ভারী মজা, এটা তোমরা এভাবে লিখে দিবা। তো আশা করি তোমরা সবটা খুব সুন্দরভাবে পূরণ করতে পারবা। তো এরপরে দেখি বইতে কি দেওয়া আছে। আহ দেখি সবটা তোমাদের জন্য আরেকটু আমি এখানে রাখলাম। আশা করি তোমরা একটু সুন্দরভাবে দেখে নিবে। আর যারা তোমরা বুঝে ফেলছো তারা আমার মনে হয় না তোমাদের আর তখন দেখতে হবে। তোমরা একটা যদি বোঝো সবগুলাই সুন্দরভাবে লিখতে পারবা। তো আশা করি তোমাদের হয়েছে। তোমরা যারা বুঝতে পারছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা যে তোমরা কেমন বুঝতে পারতেছো। তো এখন দেখি আমি বইতে যাই। তো আমাদের হচ্ছে প্রথম সেশন কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। আমাদের প্রথম সেশন কমপ্লিট, চতুর্থ শিক্ষণ অভিজ্ঞতা প্রথম সেশন কমপ্লিট। এরপরে আছে হচ্ছে সেশন 2 ও 3, ভেরিয়েবল ভারী মজার। তো এই 2 আর 3টা আমরা হচ্ছে করবো নেক্সট ক্লাসে। 2 আর 3 একসাথে সম্পূর্ণ করব না, আমরা পর্ব আকারে একের পর এক করতে থাকবো। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। তাহলে যারা বুঝেছো তারাও লিখবে, আর যারা বুঝো নাই তারাও কমেন্ট করে জানাবার কতটুকু বুঝো নাই, কি বুঝো নাই, আমি আশা করি সেটা রিপ্লাই দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর পরের ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।